নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হলো আমাদের রিসর্টের ডে 2। আর ডে 2তে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু একদম জমে ক্ষীর। আর তার সাথে আমাদের রিসর্টের রুম প্রাইস থেকে শুরু করে ব্রেকফাস্টে কী কী খেলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি ফেরার পথে কি হলো সব কিছু দেখতে হলে কিন্তু আজকের ভিডিওটা লাস্ট অবধি তোমাদের দেখতে হবে। এই দেখো, এই হলো আমাদের ডে 2। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি। হাফ রেডি হয়ে আমি বর ছেলে কিন্তু ব্রেকফাস্ট করতে নিচে চলে এসেছি। আর দেখো, যাওয়ার পথে এই জবা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। তারপর আর বাকিরা কিন্তু আসেনি, ওদের লেট হবে, আর তাই আমরা কিন্তু চলে আসলাম। আর এই দেখো, এখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি কি ছিল চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল ব্ল্যাক টি আর মিল্ক টি। আর আরেকটু আগিয়ে গিয়ে এইদিকে ছিল কিন্তু ব্রেডস। এই ব্রেডসগুলো এখানে সেকে নেওয়া হচ্ছিল। আর এইদিকে জ্যাম, ফ্রুটস, স্প্রাউটস সব কিছু ছিল। এখানে ছিল ভাটোরে আর ছোলে ভাটোরে কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজ কিন্তু আমি খাবো না। আর সব ছিল কিন্তু আমার ফেভারিট ব্রেকফাস্ট। এই দেখো পোহা, আর এখানে ছিল ইডলি, এটা ছিল উত্তাপাম। সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমার ফেভারিট। কে কে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো চাটনি, তার সাথে বাদাম চাটনি। আর এদিকে ছিল কিন্তু বয়েলড এগ, তারপর ছিল কিন্তু কর্নফ্লেক্স আর মিল্ক, আর সব শেষে ছিল কিন্তু ফ্রুট জুস। ব্যাস, এবার কিন্তু আমাদের ব্রেকফাস্ট নিয়ে নেওয়ার পালা। ছেলেকে আর বরকে ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে নিচ্ছি। এখানে ব্রেড নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি জ্যাম আর একটু বাটার, আর তার সাথে অল্প একটুখানি নিয়ে নিয়েছি স্প্রাউটস। আজ কিন্তু বাড়ি ফেরার পালা, তাই ব্রেকফাস্টটা কিন্তু একটু লাইট করব। আমি কিন্তু ছোলে ভাটুরে স্কিপ করে দিয়েছি, আর এখানে কিন্তু বরকে একটু পোহা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমিও একটু নিয়ে নেব। পোহা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে, পোহা বলো আর চিড়ের পোলাও বলো। আর এখানে হলো নিয়ে নিলাম ইডলিগুলো কিন্তু ছিল বেশ গরম গরম। আর তারপরে নিয়ে নিলাম উত্তাপাম। এটা কিন্তু আমি বাড়িতেও বানাই, তোমাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। আর এখানে একটু চাটনি নিয়ে নিচ্ছি, আর সাম্বারও নিব, একটু পরে নেব। আর এখানে একটা বয়েলড এগ নিয়ে নিলাম। এবারে প্লেট নিয়ে সোজা চলে যাব কিন্তু বর আর ছেলের পাশে। এই দেখো, আমার ছেলে আর বর কিন্তু দুজনেই বসে গেছে, ওদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে। আর আমার বরের তো দুধ চা ছাড়া চলবে না, অর্ডার দিয়ে দিল চা আনতে, আমি কিন্তু ওকে চাটা দিয়ে দিলাম। এরপরেই আমি আমার জন্য নিয়ে নিলাম জুস, আর জুস নিয়েই কিন্তু বসে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে তিনজন মিলে। আমাদের সাথে আরও যারা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে ঢুকছে ব্রেকফাস্ট করতে। এইবার চলো তোমাদেরকে বলি আমাদের রুমের প্রাইসটা কত পড়েছে। আমাদের রুম প্রাইস কিন্তু পড়েছে 3100 সামথিং, ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে কত কিছু ছিল। আর ব্রেকফাস্টের মান কিন্তু ছিল, শুধু ব্রেকফাস্ট না, সব রকম খাবার মান গুণ সবই কিন্তু ছিল ভীষণ ভালো। আমি কিন্তু এক কথায় বলতে গেলে ভীষণ স্যাটিসফাইড। আর তার সাথে সুইমিং পুল তো তোমরা দেখেইছো, আরও কী কী ছিল। বাচ্চাদের জন্য কিন্তু ফ্রেন্ডলি ভীষণ রিসর্টটা। আর এখানে কিন্তু পোহাটা ভীষণ টেস্টি ছিল, আমি কিন্তু একবারের জায়গায় আর একবার নিয়ে নিয়েছি। আর ব্রেড কিন্তু আমি একটাই খেয়ে নিলাম, আর একটা ব্রেড দিয়ে দিয়েছিলাম আমার বরকে। এই দেখো, আমরা তিনজন মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে কিন্তু এই দেখো আমার পোহা খাওয়া কমপ্লিট, আর উত্থাপামটাও ছিল কিন্তু বেশ ভালো। সাম্বার খেতে কিন্তু আমার দারুণ লাগে। দেখো, এক বাটি আমি সাম্বার নিয়ে চলে এসেছি। এটা এখন বসে বসে খাবো, গরম গরম স্যুপের মতনও কাজ করছে, বেশ ভালো লাগছে খেতে। আর পেছনে কিন্তু সবাই চলে এসেছে। স্প্রাউটসটা খেলাম না, আর পেটে জায়গা পাচ্ছিলাম না। আর আমি কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারের ফ্যান, মানে ভীষণ ভীষণ ভালোবাসি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। খাওয়া দাওয়া সেরে আমি আর ছেলে কিন্তু চলে গেলাম রুমে, কারণ লাগেজ কিন্তু প্যাক করা হয়নি। আর এই দেখো, পরপর কিন্তু ছিল আমাদের 6টা রুম সবার। আমরা এখন রুমে গিয়ে কিন্তু আমি ভালো করে লাগেজ টাগেজ প্যাক করে কিন্তু রেডি হয়ে নেব। আর এখানে দেখো আমি কিন্তু ফুল রেডি। এবার কিন্তু আমাদের চেক আউট টাইম ছিল 11টা, আমরা 10টার মধ্যেই কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু একে একে সবাই বেরিয়ে পড়লাম। আর এই দেখো, আমাদের ছোট মেম্বার খালি পায়ে জুতো হাতে নিয়ে ঘুরু করে বেড়াচ্ছে। আর যা গরম ছিল, রুম থেকে বেরিয়েই কিন্তু আমরা মনে হচ্ছে তন্দুর হয়ে যাচ্ছি।
করছি নিচে কি যাব। এই লবি এরিয়াটাও পুরো এসি ছিল, লবি এরিয়াতে গিয়েও কিন্তু খুব ভালো লাগছিল। এখানে দেখো বাকি গেস্টরা চলে এসেছে, তারা হয়তো আজকে থাকবে। এখানেও পুরো এসি ছিল। এরপরে নিচে চলে যাব, নিচে মনে হচ্ছে মানে তাকাতে পারছি না। ফাইনালি কিন্তু সবাই একটু গ্রুপ সেলফি টেলফি তুলে এক দুটা রিলস বানিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বেরিয়ে দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, একদম গভীর জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের ড্রিমল্যান্ড হোটেল। আর আমাদের এই নর্থ বেঙ্গলের লাটাগুড়ি কিন্তু সত্যিই একটা সৌন্দর্যপূর্ণ জায়গা। এখানকার রাস্তাঘাট উফ, সে তো বলারই নয়। যারা আশেপাশে থাকো শিলিগুড়ি বা লাটাগুড়ির আশেপাশে তারা তো জানোই, আর যারা বাইরে থেকে দেখছো তাদেরকে জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তারা লাটাগুড়িতে আসোনি কোনোদিনও, তারা কিন্তু একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারো। এই যে রাস্তাটা, এটাই কিন্তু এখানকার সৌন্দর্য। এই রাস্তাটা দিয়ে যেতে যে কত ভালো লাগে তার আর বলার নেই। দেখতে পাচ্ছ তো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পুরো এলিফ্যান্ট জোন এরিয়া, মানে রাতের বেলায় যাওয়াটা কিন্তু খুবই রিস্কি। এই দেখো এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়াই আছে। আমরা 3টে গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম, এখন সেবক দিয়ে আমরা চলে যাব কিন্তু বাড়ি। আর দেখো মাঝ রাস্তায় কিন্তু আমরা গাড়ি নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। কেন দাঁড়িয়ে পড়েছি বলো তো, বলছি তোমাদের। এত গরম, একেই তো এত গরম, তার উপরে সানডে। বাড়ি যাব বললেই কি বাড়ি যাওয়া হয়? এখন কিন্তু সবাই প্ল্যানিং করছে এই গরমে বাড়ি গিয়ে লাভ নেই, এখন আমরা চলে যাব একটা ঠান্ডা ঠান্ডা কোথাও নিজেদের শরীরকে ঠান্ডা করতে। তারপরেই কিন্তু আমরা একটু সবাই আখের রস খেয়ে শরীরটাকে ঠান্ডা করে সবাই ভাবতে লাগলাম কোথায় যাব কোথায় যাব। আমাদের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না আজকে কোথাও থাকার। তারপরেই আমরা সেবক না গিয়ে বাগড়াকোটের রাস্তা ধরে একটা মিলিটারি স্কুলের পাশ দিয়ে কিন্তু আমরা চলে গেলাম লোলেগাঁওয়ের পথে। হ্যাঁ, আজকে আমরা চলে যাব লোলেগাঁও, লাভা লোলেগাঁও। আজকে তোমাদেরকে লাভা লোলেগাঁওয়ের সৌন্দর্য দেখাবো। শুধু কি সৌন্দর্য, তার আগে তো অনেক খাটনি আছে। দেখেছো রাস্তাটা? রাস্তাটা দেখে কিন্তু আমাদের চক্ষু চড়ক গাছ। এই রাস্তা দিয়ে গাড়ি ওঠানো নটে যোগ। ভীষণই হ্যাট্রিক। মানে লাটাগুড়ি থেকে 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা ছিল লোলেগাঁওয়ের। প্রতিটা রাস্তা মানে একটু করে যাচ্ছি আর একটু করে এমন। আর এখানে তো এমন হয়েছে আমাদের গাড়ি উঠে গেছে কিন্তু 3 নম্বর গাড়িটা কিন্তু উঠছিল না। সেই সবাই নেমে হেঁটে হেঁটে এসেছে আর ফাইনালি কিন্তু আমাদের গাড়ি উঠে গেছে। আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু বসেই পড়েছে নিচে। আর ওপর থেকে নিচটা দেখতে কত ভালো লাগছে বলো তো। আমাদের কিন্তু মেন উদ্দেশ্য ছিল শরীরটাকে একটু ঠান্ডা করব, তার জন্যই কিন্তু লোলেগাঁওয়ের পথে আমরা চলেছি। এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছি, কারণ ভীষণ কিন্তু হ্যাট্রিকপূর্ণ রাস্তা ছিল। কিছু কিছু জায়গায় ভালো, রাস্তাগুলো কিন্তু বেশ চওড়া, আবার কিছু কিছু জায়গায় কিন্তু একদমই বাজে। এই দেখো ধুলো, দেখতে পেরেছো? সবাই কিন্তু সাদা ভূত হয়ে গেছিলাম ধুলো দিয়ে, কারণ রাস্তা তৈরি হচ্ছে। বেশিরভাগ রাস্তাই কিন্তু ভীষণই খারাপ ছিল, আর আমরা কিন্তু নিজেরাই ড্রাইভ করে যাচ্ছিলাম, তার জন্য কিন্তু একটু রিস্কি লাগছিল। কেননা এই রাস্তাগুলো দিয়ে কিন্তু যাওয়া সত্যিই মানে রিস্কপূর্ণ যেটাকে বলে। আর করতে করতেই কিন্তু প্রায় 3-3.5 ঘন্টা পর আমরা কিন্তু পৌঁছে যাব লোলেগাঁওয়ের রাস্তায়। লোলেগাঁওয়ের রাস্তাটা কিন্তু ছিল বেশ সুন্দর, কিন্তু তার আগে তো এই যুদ্ধগুলো, মানে বলে না একটা ভালো কিছু করতে গেলে কিন্তু তার আগে অনেক যুদ্ধ পোহাতে হয়, তেমনই একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে কিন্তু তার আগে অনেক স্ট্রাগল করতে হয়। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়ির অবস্থা, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় দিয়ে আসলাম। প্রতিটা গাড়ি মনে হচ্ছে একদম মানে মেকওভার করে দেওয়া হয়েছে, ফাউন্ডেশন লাগানো কমপ্লিট। দেখতে পেরেছো তো প্রতিটা গাড়ির অবস্থা। এরপরেই কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম লোলেগাঁওয়ের রাস্তায়। পাইন গাছগুলো দেখে আর গায়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগে মানে একদম মনটা কুলকুল হয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। কারণ সানডে কিন্তু ছিল শিলিগুড়িতে, মানে তাপমাত্রা কাকে বলে এইটা শুনেই কিন্তু আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে আমরা বাড়ি না গিয়ে যাব লোলেগাঁও। ঠান্ডা হাওয়া লাগতেই কিন্তু আমার বরের গলা দিয়ে গান শুরু হয়ে গেল। আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 11টার সময়, কিন্তু এত রাস্তা খারাপ, এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের কিন্তু বেজে গেছে প্রায় 3টে। আর সব দেখতে, তোমরা তো জানোই কত বাচ্চা কাচ্চা ছিল আমাদের সাথে, সবারই কিন্তু খিদা পেয়ে গেছিলো, আর সবার মুখ মানে একদম দেখার মতো ছিল। আর এরপরেই কিন্তু আমরা ফাইনালি দেখো পৌঁছে গেলাম লোলেগাঁওতে। এটা কিন্তু লোলেগাঁওয়ের মানে মেন রোডটা, ওই দেখো এটা হলো পার্ক, আই লাভ লোলেগাঁও লেখাই আছে। এটাকে কাফের গাঁও বলে। এখন কিন্তু আমরা নেমে আগেই লাঞ্চ করে নেব।
সবাই কিন্তু ভীষণ টায়ার্ড। তাহলে চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় থাকলাম, কি করলাম, আমি কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে নেবো। তাহলে আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।